কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বাজেটে অর্থ বরাদ্দ। হলদিয়া নন্দীগ্রামের যোগাযোগে হলদি নদীর ওপর গড়ে উঠবে ফোল্ডিং সেতু। খুশি এলাকার মানুষ। কথা রাখলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া ও নন্দীগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন হলদি নদীর ওপর সেতু গড়ে উঠবে এবার। হলদি নদী দিয়ে বহু জল গড়িয়ে গেলেও হয়নি সেতু। প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি দুজনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে নতুন সেতু নির্মাণ হবে। বাংলার পরিবর্তন ঘটেছে, ক্ষমতায় এসেছে নতুন বিজেপির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঠিক আগের দিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা বলেছিলেন যে হলদিয়া নন্দীগ্রাম মহিষাদলকে জুড়ে দেবে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সরকারের প্রথম বাজেটেই নন্দীগ্রাম হলদিয়ার মানুষের যাতায়াতের জন্য ফোল্ডিং সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছেন। ইতিপূর্বে সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। বেশ কয়েকটি জায়গা পরিদর্শন হয়েছে। খুব শীঘ্রই নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে কাজ শুরু হবে। হলদি নদীর উপর সেতু নির্মাণের বাজেট ঘোষণা হতেই খুশি এলাকার মানুষ। মূলত হলদিয়া, নন্দীগ্রাম ও মহিষাদলের মানুষ। অল্প সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে তাদের পক্ষে। শিবশঙ্কর দাস নামে এক ব্যক্তি জানান, সেতু নির্মাণ হলে জেলার মানুষ খুশি হবেন, উপকৃত হবেন। সেই সাথে শিল্প শহর হলদিয়া ও নন্দীগ্রামের সাথে যোগাযোগ সহজ হলে আর্থসামাজিক উন্নয়নও ঘটবে। নন্দীগ্রাম থেকে বহু মানুষ কাজের সূত্রে পড়াশোনা ও অফিস আদালতে আসতে সমস্যার মুখে পড়েন বারংবার। কালীপদ মণ্ডল নামে এক ব্যক্তি জানান, সড়ক পথে নন্দীগ্রাম যেতে হলে চণ্ডীপুরের নরঘাট ব্রিজ পেরিয়ে যেতে হয়। অনেক পথ অতিক্রম করতে হয়, সময়ও বেশি লাগে। হলদি নদীর উপর সেতু নির্মাণ হলে খুব কম সময়ে যাতায়াত করা যাবে, বহু মানুষ উপকৃত হবেন। জেলা শাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, জেলা প্রশাসনের যা যা করণীয় তা ইতিমধ্যেই শুরু হয়েছে। সেতু নির্মাণের জন্য বাজেটে অর্থ বরাদ্দও হয়েছে। খুব শীঘ্রই সেতু নির্মাণের কাজ শুরু হবে। কাঁথির সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই সৌমেন্দু অধিকারী জানান, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাওয়ার জন্য আশ্বাস দিয়েছিলেন। উনি সব মিথ্যা আশ্বাস দিয়েছেন। নন্দীগ্রাম ও সাগরের সেতু বানানোর কথা বলেছিলেন, কিন্তু তা বাস্তবে হয়নি। তাই উনি কলঙ্কিত অধ্যায় তৈরি করে দিয়ে গেছেন। বাজেটে অর্থ বরাদ্দ, জায়গা পরিদর্শন সবই শুরু হয়েছে। এখন দেখার সেতু নির্মাণের কাজ শুরু হয় কবে, সেই দিকে তাকিয়েই জেলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাসের উপর আপনারা কোনো ভরসা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস একটা অন্তঃশাসন্য, একটা মিথ্যা। তাই তিনি দিয়ে গেছেন। সাগরে সেতুর গল্প শুনিয়েছেন, এখানে সেতুর গল্প শুনিয়েছেন। তার যা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, মানুষকে ঠকানোর কাজ, তিনি সে কাজে পারদর্শী। তিনি করেছেন, 15 বছর ভোট নিয়েছেন, ব্যাস। তা তিনি ইতিহাসের পাতায় একটা কলঙ্কিত অধ্যায়, তার নামটা চলে গেছে।